أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. اللهم اجعل عملي كله صالحا واجعله لوجهك خالصا ولا تجعل لأحد فيه شيئا. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে উপরে রেখেছেন। ঈমানের মতো মহাদৌলত আমাদেরকে দান করেছেন। পবিত্র জুমাতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ সময় মুহররমুল হারাম 1447 হিজরি প্রথম দিনে আমরা অবস্থান করছি। আশহুরে হরমের একটি মাস, হিজরি সনের প্রথম মাস, যে মাসে রমাদানের রোজা করে, যে মাসের রোজাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ রোজা বলা হয়েছে, উত্তম রোজা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইবাদতের মৌসুমগুলোকে এমন ভালো সাজিয়েছেন। রমাদানুল মুবারকের যাওয়ার পরে অল্প কিছুদিন পরে চলে আসলো হজ, কোরবানি, তারপরে মুহররমুল হারাম, আশহুরে হরমের একটি মাস, হিজরি সনের প্রথম মাস। সেই সময় আমরা অবস্থান করছি। একটি বর্ষ আমাদের থেকে চলে গিয়েছে, আরেকটি বর্ষ শুরু হয়েছে। আমাদের বরফ নামক যে জীবনটা আছে, এই বরফ থেকে, জীবন নামক বরফ থেকে পানি গলে গলে হায়াত, আমাদের সময় গলে গলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের হায়াত কমে যাচ্ছে। দুনিয়াতে আমার যতদিন থাকার, তার থেকে আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে। তো আমাকে আপনাকে চিন্তার বিষয় যে একটা বছর চলে গেল, এই বছরটা আমার কেমন কাটলো। দুটা বিষয়, একটা হলো সময়, আরেকটা হলো আমল। দুটোই গুরুত্বপূর্ণ। সময় এমন এক গুরুত্বপূর্ণ, এমন এক নিয়ামত, যে সময় চলে যায়, সময় আর পাওয়া যায় না, সময় আর আসে না, সময় থাকে না। কিন্তু আমল থেকে যায়। সময় চলে যায়, আমল
থেকে যায়, আমল পাওয়া যায়। আমি যে আমল করব সে আমলে আমার থাকবে। যে সময়টা পেয়েছিলাম, সময়ের গুরুত্ব আমি দিইনি, সময় চলে গিয়েছে, সময় আর পাওয়া যাবে না। কিন্তু ওই সময়ের মাঝে আমি যে ভালো আমল করি আর মন্দ আমল করি সেটা আমার থেকে যাবে। এই জন্য আমাকে আপনাকে প্রতিটা সময়কে প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দেওয়া উচিত, বোঝা উচিত, অনুধাবন করা উচিত যে কি সময় আমার থেকে অতিক্রম হচ্ছে, এই সময়টাকে আর পাবো আমি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা আইয়াম কুল্লামা যাহাবা ইয়াউম যাহাবা বা'দুক। ও আদম সন্তান, তুমি তো কিছু দিন, ইন্নামা আনতা আইয়াম কুল্লামা যাহাবা ইয়াউম, যখন এই দিনগুলো থেকে একটা দিন চলে যায়, যাহাবা বা'দুকা, তোমার জীবনের একটা অংশ শেষ হয়ে গেল, তোমার জীবনের একটা অংশ চলে গেল। তো আমি যদি বুঝি আমার জীবন নির্দিষ্ট জীবন থেকে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমার কি করা উচিত? আমার জীবনের এই সময়ে গুরুত্ব দেওয়া উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ দুইটা বিষয়ে ধোঁকাগ্রস্ত। কয়টা ভাই? দুইটা। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, আস-সিহহাত ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। সুস্থ আছে, এই সুস্থতা নিয়ে ধোঁকার মধ্যে আছে, সুস্থ সময়কে কাজে লাগায় না, সুস্থতাকে গনিমত মনে করে না যে আমি সুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি যেভাবে আল্লাহ করতে বলেছেন, যেভাবে আল্লাহ নবী বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, সেভাবে আমি আদায় করতে পারবো। কিন্তু যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে আমি সেভাবে করতে পারবো না। কিন্তু এই সুস্থতাকে আমি গনিমত মনে করি না। যখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমার জীবনের মূল্য বুঝে আসে যে এখন বেশি বেশি ইবাদত করা দরকার, এখন আল্লাহ মিলে রাখা দরকার। কিন্তু সুস্থ অবস্থায় আমার এই উপলব্ধিটা আমার হয় না, এই অনুভূতি আমার আসে না, আমার জীবনের মূল্য, সময়ের মূল্য আমার বুঝে আসে না। আরেকটা হলো অবসরতার ফারা। আমি অবসর আছি, অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করতে পারি না, এই অবসর আমি কাজে লাগাই না। এখন তো আরো বড় সমস্যা, একটু সময় পেলেই মোবাইল, একটু সময় পেলেই অনলাইন সোশ্যাল মিডিয়া নিয়ে ভুল হয়ে পড়ে থাকে। রাত চলে যায়, মোবাইল হাত থেকে রাখতে পারি না, নামাজে আসার কোনো মুরুদ থাকে না। কিসের খাবার, কিসের ঘুম, কিসের খাবার, কিসের নামাজ? মোবাইল, অনলাইন সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে পড়ে থাকা জীবনের একটা বড় লক্ষ্য হয়ে গিয়েছে। তাই তো এই দুটো বিষয়, সুস্থতা, অবসর, আমার গরিবত করে আল্লাহ সুস্থ রেখেছে। সুস্থ করেন কে ভাই? আল্লাহ। অসুস্থ করেন কে? আল্লাহ তো করেন। আমি যে কবে অসুস্থ হয়ে যাবো আমি কি বলতে পারি? যারা অসুস্থ হয়ে গিয়েছে, এখন মনে করেন সে জমিনে না কপাল থেকে চিন্তা করতে পারে না, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন একটা চিন্তার মূল্য কেমন, তাদেরকে জিজ্ঞেস করবেন। যারা ঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে না, বসে দাঁড়িয়ে হয় চেয়ারে বসতে বা বসে নামাজ পড়তে হয়, তাদের কাছে এইরকম আফসোস লাগে, হায় কেন আমি সেভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারি না, তিনি জিজ্ঞেস করে। তো আপনি সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ, আমার এখনই চিন্তা করা হচ্ছে। এই সময়ের মূল্য দিকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাযিল করেছেন, সূরা শপথ, সময়ের শপথ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই যে দেখেন আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কে ভাই বলেন? কয়জন? সবাই। কে বলতেছেন? আল্লাহ বলছেন ইল্লা, তবে যাদের মধ্যে কয়েকটা
বিষয় পাওয়া যাবে, শুধুমাত্র তারা ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালিহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, হক এবং সবরের পথে নিজেও ছিল, মানুষকে বলেছে। এই চারটা গুণ যাদের মধ্যে আছে তারাই ক্ষতিগ্রস্ত না, আর সব ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতির মধ্যে আছে। আমলে সালেহ, আমলে সালেহ মানে কি? নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তিলাওয়াত করছে, বাস আমার আমলে সালেহ হয়ে গেল। কি বলেন ভাই? এটাই কি আমল? আমরা আজকে আমাদের জীবনটাকে কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। কয়েকটা ইবাদতের মধ্যে আমার জীবনটাকে, আমার ইসলামকে আমি কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে নিয়েছি। এই কাজগুলো করেই মাসআলা পড়েছিলাম। এটার নামে কি ইসলাম? প্রত্যেকটা ইমানিয়াত, ইবাদাত, মুআশারাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা জিনিসের নাম ইসলাম। ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, সর্বক্ষেত্রে আমাদের ইসলাম পাওয়া যাওয়া, দ্বীন পাওয়া যাওয়া, আল্লাহর বিধান পাওয়া যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পাওয়া যাওয়া, এটা আমাদের সালেহ। আমাদের ঈমান, ঈমান আনতে হবে। ঈমান আসতে, ঈমানের অবস্থা কি আমাদের ঈমানের যে অবস্থা, সকাল বিকাল ঈমান ভেঙে যায়, আমার খবর থাকে না। এমন কাজ করি, এমন কথা বলি, এমন লোকদের সাথে উঠা বসা করি, এমন লোকদেরকে সমর্থন করি, আমার ঈমান যে কখন শেষ হয়ে গিয়েছে আমি বলতে পারবো না। আমি তো মনে করি আমি তো নামাজ পড়ছি, আমি তো ঈমানদার আছি। নামাজ, শুধু নামাজ পড়লে কি ঈমানটা খাওয়া যায় ভাই? না। আল্লাহ তো সময়ের মূল্য দেওয়া। عن ثابت البناني رضي الله عنه قال كان رجلان من اصحاب النبي صلى الله عليه وسلم اذا التقيا لم يفترقا حتى يقرا احدهما على الاخر والعصر ان الانسان لفي خسر. আর ثابت البناني رضي الله عنه বলেন, আল্লাহ রাসূলের সাহাবীদের থেকে দুইজন সাহাবী, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো দুইজন সাহাবী কখনো সাক্ষাৎ হলে, দুইজন সাহাবীর সাক্ষাৎ হলে এই দুইজন একে অপর থেকে বিচ্ছিন্ন হতেন না যতক্ষণ না একজন আরেকজনের সামনে, আরেকজনের কাছে সূরাতুল আসর তিলাওয়াত করতেন। সময়ের মূল্য বোঝানোর জন্য, সময়ের মূল্য বোঝানোর জন্য একজন সাহাবী তার অপর ভাইয়ের কাছে সূরাতুল আসর তিলাওয়াত না করে দুজন এক জায়গাতে যেতেন না, বিচ্ছিন্ন হতেন না। لم يفترقا إذا التقيا لم يفترقا حتى يقرأ أحدهما على الآخر والعصر إن الإنسان لفي خسر ثم يسلم أحدهما على الآخر. এই আসর তিলাওয়াত করতেন, সময়ের গুরুত্ব অনুধাবন বুঝাতেন, তারপরে একে অপরকে সালাম দিয়ে চলে যেতেন। সুবহানাল্লাহ। চিন্তা করুন তো তাদের মাঝে কি পরিমাণ সময়ের মূল্য ছিল, সময়ের গুরুত্বের কাছে কি পরিমাণ ছিল। সাহাবী যাদের ব্যাপারে একাধিক জায়গার মধ্যে আসছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, জান্নাতের সার্টিফিকেট কে দিয়ে দিয়েছেন বলেন তো ভাই? আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তারপরে এদের মাঝে জীবনের মূল্য, সময়ের মূল্য, আমালে সালেহের মূল্য এত বেশি ছিল। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ইমানদার, আল্লাহকে ভয় করো এবং দেখো তুমি কালকের জন্য কি প্রেরণ করেছো, কালকের জন্য কি প্রেরণ করেছো। কাল বলতে কিয়ামত, কি প্রেরণ করেছো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়ানজুরু মাযা ইদ্দাখারতুম মাযা
اتخذتم من الأعمال الصالحة ليوم معادكم عرضكم على ربكم দেখো তো যখন তুমি তোমার রবের সামনে দণ্ডায়মান হবে রবের সামনে দণ্ডায়মান হওয়ার দিনের জন্য এবং পরকালে কিয়ামত হাসরের ময়দানের জন্য কোন আমলে সালে কি কি আমলে সালে জমা করেছে একটু খেয়াল করো চিন্তা করো মাযা ইত্তাখাযতুম মিনাল আমালি সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম ওয়াত্তাকুল্লাহ আবার তাকে আবার দিলে আল্লাহকে ভয় করো আয়ালামু আন্না জামিআ আমালিকুম ওয়া আহওয়ালিকুম اعلموا أن الله خبير عليم على جميع أعمالكم وأحوالكم ولا يخفى منكم خافية তোমাদের সব কিছু অবস্থা এলে সব কিছু সম্পর্কে জানেন আল্লাহ তাআলা জানেন কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন নাই সব জানেন আল্লাহকে ভয় করো চিন্তা করো কি পাঠিয়েছ কি পাঠানো দরকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আবু শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে আল কাইয়িস মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দা আল মাউত ওয়াল আজিজ মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ القيس বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানী কে তোমার দান নাফসা তুমি قد حاسب نفسه في الدنيا দুনিয়াতে সেটা নফসের হিসাব নেই নফসের হিসাব নেই কি করছে নফস প্রতিদিন মুহাসাবা করে وعمل لما بعد الموت মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য সে ইবাদত করে আমল করে এ হলো জ্ঞানী বিচক্ষণ ওয়াল আজিজ বোকা গন্ধ কে মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ নিজের মনোবৃত্তি অনুযায়ী চলে নিজের মন মতো চলে খায়শাতে নফসানির অনুসরণ করে আল্লাহ তাআলার বিধান আনুগত্য কোনো ভাব ধারে না কিন্তু তার আশা সে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিবেন তাকে আল্লাহ তাকে এত পুরস্কার দেন না কেন আল্লাহ তাআলা তার সন্তানগুলোকে অসুস্থ রেখেছে ইত্যাদি ইত্যাদি কেন আল্লাহ তাআলা তাকে এই দেন না আল্লাহ তাকে এই দিবেন যে জান্নাতে যাবে সবাই জান্নাতে যাবে সব ভালো থাকবে অতঃপর আল্লাহ কিন্তু আমল সালেহের মধ্যে নেই আল্লাহর ভয় নেই রাসূলের আনুগত্য নেই নামাজের ধার ধারে না রোজার ধার ধারে না সুদ হালাল হারামের ধার ধারে না কিন্তু আশা কিন্তু তার কম নাই যে লোকটা পুরো আল্লাহ তাআলার অনুসরণ করে আল্লাহ তাআলা আনুগত্য করে আল্লাহ রাসূলের আনুগত্য করে পুঙ্খানুপুঙ্খানু ওই লোকটাও যেমন আশা রাখে না আল্লাহ তাআলার কাছে কিন্তু যে লোকটা নামাজ রোজা কোনো ধার ধারে না সে আরো বেশি আশা করে আল্লাহ তাআলার কাছে এলো গন্ধ বোকা বুদ্ধিহীন বুদ্ধি প্রতিবন্ধী সে العاجز من اتبع نفسه وتمنى على الله يا الله রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু হিসাব নেওয়া হবে হিসাবের আগে হিসাব নিয়ে নাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে হাসিবু আনফুসাকুম قبل أن تحاسبوا وتزينوا للعرض الأكبر وإنما يخف الحساب يوم القيامة على من حاسب نفسه في الدنيا আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন নিজের হিসাব নেওয়ার পূর্বে যখন তোমার হিসাব নেওয়া হবে এর পূর্বে তুমি তোমার নিজের হিসাব নিয়ে নাও আর আরজ আকবার মহা দিনের জন্য প্রস্তুত হও কিয়ামত হাসরের ময়দানে উপস্থিত হবে তার জন্য প্রস্তুতি গ্রহণ করো তাযায়্যানু লিল আরদিল আকবার ওয়া ইন্নামা ইয়াকুফুল হিসাব আমাদের ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন হিসাব সহজ হবে কাল কিয়ামতের দিন
কার জানো? মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে তার নিজের হিসাব নিয়েছে, নফসের হিসাব নিয়েছে, মুহাসাবা করেছে, ওই ব্যক্তির হিসাব কাল কিয়ামত হাসরের ময়দানে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ কেন সহজ হবে? তার তো গুনাহ থাকবে না। কিন্তু দুনিয়াতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত নিজের হিসাব নিয়েছে, কি করছি আমি, আল্লাহ কি করতে বলেছেন, আমি কি করছি, আল্লাহ কোন দিকে চলতে বলেছেন, আমি কোন দিকে চলছি, আল্লাহ কোন দিকে যেতে বলেছেন, আমি কোন দিকে যাচ্ছি, আল্লাহ করতে বলেছেন করছি কিনা, আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন বর্জন করেছে কিনা। এই যে লোকটা প্রতি মুহূর্তে প্রতিটা দিনে হিসাব নেবে, বলে তো তার থেকে কি গুনাহ হওয়া সম্ভব? গুনাহ হওয়া সম্ভব? তো যে গুনাহ করবে না তার হিসাব সহজ হয়ে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। وإنما يخف الحساب يوم القيامة على من حاسب نفسه في الدنيا. ويروى عن ميمون بن مهران، ميمون بن مهران رحمه الله থেকে বর্ণিত আছে, তিনি বলেন لا يكون العبد تقيا حتى يحاسب نفسه, কোন ব্যক্তি বুজুর্গ হতে পারে না, তাকওয়া মুত্তাকি হতে পারে না যতক্ষণ না সে তার নিজের নফসের হিসাব নেবে। নিজের নফসের হিসাব নেওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায় না, তাকি হওয়া যায় না। একটু নামাজ পড়লাম, কিছু নফল নামাজ পড়লাম, তাকি হয়ে গেলাম, তো না ভাই প্রতিটা কি বলে হিসাব নাও, প্রতিটা দিন প্রতি রাতে ঘুমানোর পূর্বে হিসাব নাও, মুহাসাবা করো, দিনটা কেমন কাটলো, দিনটা কেমন কেটেছে, কয়টা গুনাহ হয়েছে, কয়টা নেক আমল হয়েছে, হিসাব নাও। লা ইয়াকুনু আল-আবদু তাকিয়্যা হাত্তা ইউহাসিব নাফসাহু কামা ইউহাসিবু নাসীবাহু শারীকা আইনা মাতআমুহু আইনা মালবাসুহু, যেমন সে তার সাথী যে আছে সাথী থেকে খবর নেয়, খাবার কোথায়, পানীয় কোথায়, কোথা থেকে এনেছো, কিভাবে এনেছো, এবং খবর যেভাবে নেয় ঠিক সেভাবে নিজের নফসের খবর নিতে হবে, তাহলে তার মুখে মুত্তাকি হওয়া সম্ভব। আমরা মুত্তাকি হওয়া সম্ভব। আল্লাহ তো এই সব কিছু দেখেন, এই সব কিছু আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় বলেছেন, এই বিষয়গুলো যদি আমার সামনে থাকে, হিসাব নেওয়া আমাদের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। عن ابي بكر الاسلمي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه. النبي صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل, কাল কিয়ামতে কোন বান্দাই তার পা তার কদম সামনে বাঁধতে পারবে না যতক্ষণ তাকে কিছু প্রশ্ন করা হবে আর সে উত্তর সে না দিবে, তার পা সামনে আগাবে না, সামনে যেতে পারবে না। কয়টা প্রশ্ন? হাত্তা ইউসআল আন উমরিহি ফিমা আফনাহ, তোমাকে মূল্যবান হায়াত দেওয়া হলো, এই জীবন দেওয়া হলো, জীবন কোথায় কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে, কার আনুগত্য কাটিয়েছে, কার আনুগত্য করেছ, আল্লাহ তাআলা, আল্লাহ হাবিবের না শয়তানের আনুগত্য করেছ, বস্ত্র আনুগত্য করেছ, নেতা নেত্রী আনুগত্য করেছ, বাবা মার আনুগত্য করেছ, কার আনুগত্য করেছ? হাত্তা ইউসআল আন উমরি ফিমা আফনাহ, আমার এই জীবন প্রতিটা জিজ্ঞাসিত হবে। কি বলে বিশ্বাস হয় আমার এই জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হবে? আমরা জিজ্ঞাসা বিশ্বাস হয় কিনা বলে? দ্বিতীয় وعن علمه فيما علم وعن علمه فيما فعل, ইলমকে শিখেছো, যা শিখেছো সে অনুযায়ী কি করেছো, ইলম শিখে জানো তুমি সে অনুযায়ী শিখেছো কিনা। বলতে পারেন আমি আলেম না, আর নামাজ না পড়লে যে গুনাহ হয় এটা আপনি জানেন, কি বলেন ভাই, কাউকে গালি দিলে যে গুনাহ হয় এটা আপনি জানেন, কারো মাল আত্মসাৎ করে খাওয়া এটা করলে যে গুনাহ হয় এটা জানেন কিনা বলেন তো ভাই, জানেন কিনা বলেন না। সুদ খাইলে যে গুনাহ হয়
ঘুষ খাইলে যে গুনাহ হয় জানে কিনা বলেন তো ভাই? এই যে অনেক গুনাহ, গালাগালি করা, মিথ্যা বলা, পর্দা না করলে যে গুনাহ হয়, জানা আছে এটা কি বলেন? হ্যাঁ, এই যে জানি তুমি তো আলেম হওয়ার জন্য না, মাদ্রাসায় পড়ি না, বেঁচে গেলাম, বেঁচে যাওয়া তুমি বলেন বাঁচা যাবে না? জানলে জানতে হবে তোমাকে। তুমি কোনো কাজ করবা, ওই কাজ করার পূর্বে ওই কাজ সম্পর্কে আলেম শিক্ষা তোমার জন্য আমার জন্য ফরজ। কি বলেন ভাই? ফরজ কি ফরজ না? ফরজ না, অবশ্যই ফরজ, অবশ্যই ফরজ। আপনি ব্যবসা করবেন, ব্যবসা নিয়ম করেন যে আপনার জন্য ফরজ। ব্যবসাকে ভালো করতে হবে, এটা শিখেন কিনা? ব্যবসাকে উন্নতি করা যাবে, এটা শিখে কিনা বলে মানুষ? এটা যেমন শিখে, এটার থেকে আগে কোনটা শিখতে হবে? হালাল হারাম, শরিয়াত, ব্যবসার মধ্যে শরিয়াত। এই একটা বিষয় মনে করেন, দেখেন মানুষ কর্মচারী কম দেওয়া, ভেজাল দেওয়া, এগুলো যে অন্যায় এটা সবাই জানে, জানা চিন্তা বলে জানে। তার কোনো এই যে ফুটপাতে যারা ব্যবসা করে, রাস্তার মধ্যে যারা ভ্যান দিয়ে গাড়ি ব্যবসা করে, এই ব্যবসাটাই যায় না যায়? কি বলে? রাস্তার মধ্যে ফুটপাতে ভ্যান দিয়ে বসা ব্যবসা করা, এগুলো যায় না যায়? না যায়। রাস্তা চলার জন্য, রাস্তা ব্যবসার জন্য না। দুই পাশে বেদ থাকার কারণে আমার আপনার হাঁটতে চলতে কষ্ট হয় কি হয় না বলেন তো ভাই? হয় কিনা বলেন তো ভাই? সরকার রাস্তা করেছে কিসের জন্য? ব্যবসার জন্য। আর অনেক দোকানদারা কি করে? তার দোকানের সামনে রাস্তা ভাড়া দেয়। রাস্তা কার? কি বলেন? হ্যাঁ, যদি তোদের মার্কেটের জায়গা হয় রাস্তা না ভাড়া দেয়, সমস্যা নেই, কিন্তু আপনার দোকানের সামনে রাস্তা ভাড়া দিচ্ছে 200-300 টাকা করে হাজির সাহেব নামাজের পরে। আপনারা এরকম বলেন কি বলেন? একটা সে আজ ব্যবসা করতেছে কোথাও অন্যায় ভাবে, অবৈধ জায়গার মধ্যে, আবার চাঁদাও দিচ্ছে প্রতিদিন 100-200 টাকা করে, এটাও ঘুষ দিচ্ছে। চিন্তা আছে বলেন? চিন্তায় আসে না। এভাবে কত তো আইনি ফিমা ফাআলা। 3 নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। এই যে তুমি মাল, এত পরিমাণ মালের মালিক হয়ে গেছো, কোথেকে কামাই করেছো? মাল কিন্তু কোথেকে আসলো? কিভাবে এত মালের মালিক হইলাম? হিসাব দিয়ে যাও। এক টাকা পর্যন্ত, 4 আনা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ হিসাব না দাও পর্যন্ত সামনে যেতে পারবা না তুমি। শুধু মালের মালিক হতে চাই আমরা, দুনিয়া দরকার আমার, দুনিয়া টাকার দরকার, টাকা যে কিভাবে আসবে? কাল কিয়ামতে আমাকে একটা পয়সার হিসাব না দেওয়া পর্যন্ত আমি সামনে যেতে পারবো না। টাকার মালিক হলেই হলো, কিভাবে আসে? বাস ব্যাংকের মধ্যে টাকা রেখে দিলাম, খাচ্ছি, বা সুন্দর খাচ্ছি। আছেন কে বলেন ভাই? ব্যাংকে টাকা রেখে বাস আরামসে খাচ্ছি। হারাম না? হারাম না? কি বলে? স্পষ্ট হারাম, সুদ খাচ্ছি। কত ভাবে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে, ব্যবসা করছে, হারাম। টাকা দরকার আমার, আর তো কত ভাবে চাঁদাবাজি, এই বাজি সেই বাজি, কত ভাবে মানুষের টাকার দরকার। কিন্তু আল্লাহ রাসূল বলেন মিন আইনা ইকতাসাবা। কোথেকে এনেছো? কিভাবে কামাই করেছো? হিসাব দিয়ে যাও, একটা পয়সা পর্যন্ত হিসাব দিয়ে যাও, সামনে যেতে পারবে না। ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছো এটা হিসাব দিতে হবে। গানের আয়োজন করেছো, সিগারেট খেয়েছো, মদ খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, হারাম করেছো, অন্যায় শরিয়া বিরোধী প্রোগ্রাম অনুষ্ঠান করেছো, হিসাব দিয়ে যাও। কোথায় খরচ করেছো? টাকা আমার টাকা আমি যে সেভাবে খরচ করবো। কি বলেন? কি বলেন? টাকা আমি টাকা কামাই করার মূলনীতি রয়েছে, টাকা কোথায় খরচ করবো এটাও মূলনীতি আমার রব আমাকে দিয়ে দিয়েছে। সে অনুযায়ী আমাকে খরচ কামাই করতে হবে এবং রবের নীতি অনুযায়ী আমাকে খরচ করতে হবে। অন্যথায় কাল কিয়ামতের কঠিন সময়ে এক পা সামনে, এক চুল সামনে আগাতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় থাকে, এই বিষয়গুলো যদি মাথায় থাকে, জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ান শাবাবি ফিমা আবলা, ওয়ান শাবাবি ফিমা আবলা, এই যৌবন কোথায় খরচ করেছে, কোথায় শেষ করেছে? যৌবন, এই যৌবনে অনেক মূল্য, যৌবনের ইবাদতের মূল্য অনেক বেশি। যুবকদের মধ্যে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন যুবকদের ইবাদত করে। এই যুবক, এই যৌবন আজকে
আজকাল যুবক যুবতীর অবস্থা কি? আল্লাহ কত কঠিন, আমরাও কঠিন বানিয়ে নিয়েছি। আমার রাষ্ট্র কঠিন সহজ করে দিয়েছে, গুনাহ করাকে, গুনাহ থেকে বাঁচাকে কঠিন করে দিয়েছে। আমার মা বাবা গার্ডিয়ানও সন্তানের গুনাহ করাকে সহজ করে দিয়েছে, গুনাহ থেকে বাঁচাকে কঠিন করে দিয়েছে। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যা, বিয়ে দেওয়ার খবর থাকে না। ছেলে মেয়ে প্রেম করে, অবৈধ প্রেম করে গুনাহে লিপ্ত হয়, তার কোনো অসুবিধা নেই, বিয়ে কথা বললে মাথা গরম হয়। কি বলেন ভাই? এই বিষয়গুলো আমার সামনে থাকে, দেখেন ভাই, গুনাহ প্রত্যেকটা গুনাহ আমাকে হিসাব দিতে হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আমি তার মুখের মধ্যে মোহর এটা দেব, তার হাত কথা বলবে, তার পা কথা বলবে। অন্য আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তারা আসবে জাহান্নামের কাছে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আসবে, তার পা কথা বলবে। শাহিদা আলাইহিম সামউহুম, তার কান কথা বলবে, সাক্ষ্য দিবে। ওয়া আবসারুহুম, তার চোখ সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষ্য দিবে। সে কি করেছে দুনিয়াতে? সে চামড়াকে রক্ষা করে বলবে আর কি ব্যাপার ও চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আরে যে আল্লাহ তোমাকে দুনিয়াতে মুখ দিয়ে কথা বলার শক্তি দিয়েছিল, সে আল্লাহ আমাকে আস্তে কথা বলার শক্তি দিয়েছেন। তো ভাই চিন্তা করে, আমার মুখ বন্ধ করে দেওয়া হবে, আমার কান, আমার চোখ, আমার হাত, আমার পা সব আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমি কি করেছি দুনিয়াতে, কার জন্য করছি, কিসের জন্য করছি? বাঁচতে পারবো না তো, বাঁচার কোনো সুযোগ নেই, সব কিছু তাকে ধরে। আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন ভূকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে সমস্ত ভারগুলো বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায়, এটা কি করছে জমিন? সব কিছু বের করে দিচ্ছে, সব গোপন প্রকাশ করে দিচ্ছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত সংবাদগুলো বলে দিবে, সব বলে দিবে, কোনো কিছু গোপন থাকবে না। অন্য আয়াতে আল্লাহ ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, যে দুনিয়াতে যা কিছু করেছে সব তার আমলনামার মধ্যে পেয়ে যাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, ছোট বড় কোনোটাকে ছাড়বে না। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর মনে করো না তোমার রব বাড়ি রেখে দিয়েছেন, না না না, তোমার রব জুলুম করনে ওয়ালা নয়। আল্লাহ তাআলা তোমার রব কোন বান্দার প্রতি জুলুম করেন না, একেবারে যা হয়েছে তাই লেখা হয়েছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তো ভাই, একটা বছর শেষ হয়ে গিয়েছে, নতুন বছর এসেছে, এই জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। কি বলে পিছনের বছরের জন্য তওবা করব, সামনের বছরগুলো, জীবনগুলো যেন আমার সুন্দর হয়ে যায়, আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়, সেজন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুতি নিব, নিয়োগ করি আমি ইনশাআল্লাহ। কি বলে পারবো না ইনশাআল্লাহ? সবাই দৃঢ় সংকল্প করে সমস্ত গুনাহ ছেড়ে দিব। কখন গুনাহ ছাড়বো? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা। আরে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না। আজকে আমাদের তো এটাই চলে, যাক না, নামাজ ধরবো, আরো কিছুদিন যাক, জামাত ধরবো, গুনাহ ছাড়বো, আরো কিছুদিন যাক, ছেলে মেয়েকে বিয়ে দিয়ে নেই, তারপরে কি করবো? হজ করতে যাবো, এখন তো ঘুষ খেয়ে নেই, একটু
বয়স হয়ে গেলে এরপরে ছেড়ে দেবো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইযা আসবাহতা লা তানতাযিরিল মাসা, সকাল হয়েছে, সকাল করেছো, সন্ধ্যার অপেক্ষা করো না, তওবা করে নাও, গুনাহ ছেড়ে দাও, তওবা করে নাও। ওয়াইদা আমসাইতা, আর সন্ধ্যা হয়েছে, লা তানতাযিরিস সাবাহা, সন্ধ্যা সকাল হওয়ার অপেক্ষা করো। কি বলেন মোহাম্মদ? ইনশাআল্লাহ কি বলেন? ঈদ করতে পারি ইনশাআল্লাহ, তওবা করে নেই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের অতীত জাগিয়েছে, সামনের বছরগুলো আমাদের সুন্দর হয়। আল্লাহ আমার রবের সন্তুষ্টি মোতাবেক যেন আমি আমার বছর কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবন, আমাদের সময় সবগুলোকে বুঝা, অনুধাবন করা এবং সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির